আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আপনাদের আমি একটা ভিডিও দেব বাড়ি বন্ধ দেওয়ার। এই বাড়ি বন্ধ দিলে বন্ধ থাকে না, কেন থাকে না আমি সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, দেখবেন যে অনেক কিছু বুঝতে পারবেন। ধরেন একটা বাড়িতে 4-5টা ঘর আছে, গ্রামের বাড়ি অথবা শহরের বাড়ি, কোনো বিল্ডিং না, অথবা গাঁথনি আছে, উপরে টিন সেট আছে, অথবা একতলা আছে। এই রকম যদি বাড়ি বন্ধ দেওয়া হয়, অথবা 4-5 তলা 10 তলা, এক একটা ইউনিটে 2-3টে ইউনিট, এক একটা ফ্লোরে 2-3টে ইউনিট আছে। এখন আপনি এই বাড়িটা বন্ধ দেবেন, বন্ধ দিচ্ছেন, কোনো রকম থাকছে না। কেন থাকছে না? আপনি ভালো ভালো কিতাব থেকে, বুজুর্গ ব্যক্তির কিতাব থেকে আপনি তদবিরগুলো নিচ্ছেন, লিখছেন এবং আমলও করছেন, তারপরেও জিনে মানছে না। অনেকে নিজের ঘর বন্ধ দেয়, 4 কোণায় 4টে তাবিজ পুঁতে দেয়, না হয় উপরে দেয়, পেরেক মেরে দেয়, তার সাথে সুতো দিয়ে তদবিরটা ওর সাথে ঝুলোয় দেয়। তো এই যে ঝুলোয় দেয় বা পুঁতে রাখে, ওই ঘরটা বন্ধ হচ্ছে, কিন্তু কয়েকদিন পরে বন্ধটা ছুটে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি তদবির করছেন, কিতাবে আছে এক প্রকার তদবির, আপনি এক প্রকার তদবির আপনি করছেন। কোনোটা আছে তদবির বোতলে ভিতর ভরে দেওয়া, কোনোটা আছে পেরেক পুঁতে দেওয়া, কোনোটা আছে পাইপ, লোহার পাইপের ভিতরে সব কিছু ভরে দিয়ে মুখ আটকায় দিয়ে পাইপটা নিচে পুঁতে দেওয়া, হাড়ির ভিতরে মেটে হাড়ি, মাটির হাড়ি, এই মাটির হাড়ির ভিতরে তদবির করে সেই মাটির হাড়ি পুঁতে দেওয়া। তারপরেও আপনার বাড়ি বন্ধ থাকছে না। এখন ওজাদের কাছে গেলে বলে, বা তদবির কারকের কাছে যে বলে যে ভাই আমার তদবিরটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাও তখন কি বলে যে ভাই হয়তো ভূমিকম্প হয়েছে, যার কারণে আপনার তদবিরটা কেটে গেছে। এই আজকে একটা জিনিস সুন্দর করে জানে নেন, কেউ যদি আপনার তদবিরে আঘাত না করে তাহলে তদবির নষ্ট হয় না। আর একটা জিনিস নষ্ট হয়, কুফরি তদবির, শিরিকি তদবির ভূমিকম্পতে নষ্ট হয়, আবার অনেক তদবির নষ্ট হয় না। আপনি বলবেন যে পদ্ধতিটা কি? আবার অনেক জায়গায় হিন্দু বাড়িতে, অমুসলিম বাড়িতে 3 কোণা বন্ধ দেয় আর 1 কোণা ছোটানো থাকে। কিন্তু এই যে ছোটানো থাকে, এই যে বন্ধ দেয়, এই বন্ধ দেওয়াটার কার্যকারিতা কি, আমি এইটা আমার বিবেকে আসে না। আমার চারপাশে বেড়া আছে, এক পাশের বেড়া আমি খুলে ফেলালাম ঘরের, তাহলে দরজাটা দিয়ে আমার লাভটা কি? যাই হোক, যার যার আমল তার কাছে। তবে বদ জিন, শয়তান জিন, জাদুকার জিন, এগুলো অপেক্ষায় থাকে কখন ওই তদবিরটা নষ্ট করে দেওয়া যায়। ওর একটা সময় থাকে, এই সময়ের মধ্যে
আপনার তদবিরটা ও নষ্ট করে দেবে। তবে ও নিজের ইচ্ছাকৃত দেবে, আবার কোনো চালানের মাধ্যমে তদবিরটা নষ্ট করে দেবে। অর্থাৎ আপনি বিপদে পড়ে থাকেন, আপনি বাড়ি বন্ধ দিছেন, আপনি বিপদে পড়ে থাকেন, যে শত্রু সে খেলা দেখবে। আবার একজনে ক্ষতি করছে আপনার, আপনি বাড়ির ভিতরে আছেন, ক্ষতিটা বাড়ির ভিতরে ঢুকছে না, তখন ওই কবিরাজ, ওই তদবির কারক বলবে যে ভাই ওই বাড়ির ভিতরে তো কোনো কিছু ঢুকছে না, তো ওই বাড়ির বন্ধটা ছুটাই দিতে। তখন আপনি যা টাকা লাগে ছোটান, কাজ করে দেন, এইরকম কথা বলে। তখন বলে যে ঠিক আছে ভাই, আমি কাজটা করে দিচ্ছি, আপনার কাজ হয়ে যাবে, আপনি চলে যান, তবে টাকা পয়সা দিয়ে যান। এই হচ্ছে হলো কবিরাজদের কথা। আপনি বাড়ি চলে আসেন, ওই লোক সুন্দরভাবে কুফরি তদবির দিয়ে, শিরকি তদবির দিয়ে, জিন চালানের মাধ্যমে আপনার তদবিরটা হয় মাটির উপরে উঠাই দিল, আর না হয় ওই জায়গায় ভ্যানিশ করে দিল। আপনি তদবিরটা কত কষ্ট করে একটা আলেমের কাছে যে তদবিরটা 4 কোণা বন্ধ দিলেন, মাঝখানেও বন্ধ দিলেন, কিন্তু বন্ধ থাকছে না। এইবার আসেন, আপনার বাড়ির ভিতরে 5টা ফ্যামিলি আছে, এই 5টা ফ্যামিলি সহ আপনি বন্ধ দিলেন। আপনার তো বদজিনে আপনাকে ডিস্টার্ব করছে, ওই 5টা ফ্যামিলির ভিতরে যে বদজিন নাই, এগুলো আপনি জানবেন কিভাবে? যখন আপনি ওই 5টা ফ্যামিলি সহ বন্ধ দেবেন, 5 তলা হোক আর 10 তলা হোক, 1 তলা হোক, নিচে অনেক ভাড়াটিয়া হোক, নিজেরা থাকেন, আপনার এই যে আপনি বন্ধটা দিলেন 4 কোণায় ফেলায়, আজান দেওয়ার পরে অথবা যে রকমভাবে বন্ধ দেওয়ার পরে চলে গেল, কিছুদিন পরে আবার বন্ধটা ছুটে গেল। 4-5 জন ফ্যামিলি, 4-5টা ফ্যামিলি ওই বাড়ির ভিতরে বসবাস করে। এখন ওই ফ্যামিলির ভিতরে যদি কোনো বদজিন থেকে থাকে, ওই ফ্যামিলির ভিতরে যদি কোনো জাদুকার জিন থাকে, তাহলে ও তো আর ঢুকতেও পারবে না আর বেরোতে পারবে না। তখন কি করবে? তখন তো আপনার পরে অত্যাচার জুলুম আরম্ভ করবে, এবং ও যদি না ঢুকতে পারে, দেখা যাবে যে ওর কাছে যে জিনটা ছিল ওই ফ্যামিলির ভিতরে, ও যে সব বাইরে যাবে, তখন ও শরীরের ভিতর ঢুকে ঘরের ভিতর ঢুকে পড়বে। কীভাবে আপনি বন্ধটা দেবেন? প্রতিটা ঘর আপনি বন্ধ দেবেন না, বাড়িটা শুধু বন্ধ দেবেন। এখন আপনি যদি খুব বুজুর্গ ব্যক্তি হয়ে থাকেন, তাহলেও অনেক সময় জিনরা আপনার কথা শুনবে না। আবার আপনি যদি ভালো তদবিরবাজ হয়ে থাকেন, তাহলেও জিনরা আপনার কথা শুনবে না। আপনার কাছে পোষা জিন আছে, আপনার বশ করা জিন আছে, তারাও একসময় আপনার কথা শুনবে না। গোপনে গোপনে আপনি তো তাদের দেখেন না, আপনার সাথে যে সময় কথা বলে বা যে সময় আপনি যেভাবে তার সাথে সাক্ষাৎ করেন না কেন, আপনি তো দেখেন না, ওদেরকে অর্ডার দিয়ে যাবে যে তোমরা নষ্ট করে দাও, আবার আমি দেখবো সেটা। এইভাবে 4 তলা হোক, 5 তলা হোক, 10 তলা হোক, কিভাবে এইটা আপনি বন্ধ দেবেন? আপনি যত তদবির করেন, কিছুদিন থাকবে, আবার বন্ধ হয়ে যাবে। এবং এই বাংলার বুকে বহুত আল্লাহওয়ালা লোক আছে, ঠিক আছে, আপনার বাড়ি বন্ধ দেওয়া লাগবে না, যাওয়া লাগবে না, আমি দোয়া করে দেব, বন্ধ হয়ে যাবে। এরকম আল্লাহওয়ালা লোক বহুত আছে, হয়তো আপনি তার কাছে পৌঁছতে পারছেন না। আবার আপনি এমন একটা লোকের কাছে গেলেন, এই আমার মতন ধরেন পোশাক লেবাজ আছে, অথচ তার কথা জিনে শুনছে না, সে টাকা পয়সা নিয়ে মোবাইলটা, ফোনটা বন্ধ করে রেখে দেয়। এই রকমও অহরহ আমাদের বাংলাদেশে, ভারতে, নেপাল, ভুটান, যে দেশে এই যে আপনার তদবিরকারক আছে, শিরকি কুফরি অথবা আল্লাহর কালামের করুক, তারা বলে যে আমরা আল্লাহর কালামে করি, আসলে তারা কিভাবে করে তারাই জানে। আমি কিভাবে করি আমি জানি, আমার আল্লাহ জানে।
আপনি আগে দেখবেন যে এই লোকটা কি তদবির দিচ্ছে, কিভাবে দিচ্ছে। আপনি ওনাকে বলবেন যে ভাই আপনি যদি তদবির দিয়ে দেন তাহলে আমাকে একটু দেখায় দিবেন, আমি একজন আলেমের কাছে নিয়ে যাব, আমি যদি না বুঝি, সে যদি বলে এইটা সহি, তাহলে আপনি বোতলের ভিতর ভরবেন এবং আপনি কৌটোর ভিতরে ভরবেন, হাড়ির ভিতরে ভরবেন, যার ভিতরে ভরেন, অথবা যে কিতাব থেকে আপনি লিখবেন সেই কিতাবটা আমাকে দেখাবেন। তাহলে ওই লোক আপনার সামনে কখনো তদবির করবে না, কয় না এসব হয় না, এসব আলাদা জিনিস, আমি কি করি। ওই উপরের থেকে একজনে আসে, সে করে দিয়ে চলে যায়, ধানাই পানাই কথাবার্তা। ওই লোকই সহি যে লোক আল্লাহর কালাম ব্যবহার করে এবং দোয়া দুরুদ ব্যবহার করে। ওই লোকই সহি যে লোক দোয়া করে দেয়, ওই ঘরে আর জিন যায় না। আপনি 4 তলা হোক 5 তলা হোক, আপনার ঘর, এই যে একটা সিক্রেট একটা ব্যাপার আছে, এটা আমার নিজের ব্যাপার। আপনি 5টা বাড়িতে, এই পাঁচটা আপনার আছে, ফ্লোর আছে, 5টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাট। এই 5টা ফ্ল্যাটে আপনার অন্তত নিচে না হলেও 5-10কে 50 জন লোক বাস করে ধরেন। এর ভিতর গার্জিয়ান আছে। এই গার্জিয়ান আপনি সবার কাছ থেকে অনুমতিও নিলেন, তারপরও যিনি আপনাকে মানছেন যে আমি বাড়িটা বন্ধ দেব, আপনাদের মতামত কি? অনেকে বলবে যে না আমি বন্ধ, ওসব আমরা মানি না। বাড়ির উপর দিয়ে জিন চলে, মাথা মানুষের মতন, গলার থেকে আপনার ঘোড়ার মতন, এরে বলে দাড়, কবিরাজি ভাষায় দাড় বলে। ইবলিশ শয়তান এই বাড়ির মধ্যে যে সময় যায় তখন ওই বাড়িতে কোনো আইনতি হয় না। বেশিরভাগ এইগুলো ঠেক দেওয়ার জন্য আপনার বাড়িটা বন্ধ দেওয়া হয়। এখন আপনি কিভাবে বন্ধ দেবেন? আপনি সূরা তারিকের ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই আয়াতটুক 25 বার পড়বেন। পেরেকের পরে ফু দেবেন, আর 25 বার একটা পেরেকে ফু দেবেন, 4টে পেরেক রেখে দেবেন, আর একটা পেরেকে ফু দেবেন, 40 বার পড়বেন, ওইটা মাঝখানে পড়বেন। আমি এর পাশে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4টে তদবির দিয়ে দেব একটা বুজুর্গ ব্যক্তির কিতাব থেকে। এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইটা আপনি সাদা কাগজে লিখবেন, অন্তত নিচে না হলেও 11 বার আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়ার পরে সাদা কাগজের পরে 4খানা কাগজের পরে ফু দেবেন। তারপরে একবার বিসমিল্লাহ বলে আপনি এই সূরা তারিকের এই ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা এই আয়াতটা শেষ পর্যন্ত আপনি পড়ে ফু দেবেন ওই কাগজের পরে এবং ওই পেরেকের পরে। কতবার? 25 বার। এবং মাঝখানে যে পেরেকটা পড়বেন, এই পেরেকটায় কোনো তদবির দেওয়া লাগবে না, এই পেরেকটায় সরাসরি পুঁতে দেবেন। আর 4 কোণায় 4টে তদবির, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আজানের মারফত, আজান দিয়ে এই তদবিরটা পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে বাস আপনার কাজ হয়ে গেল। কিন্তু ওই যে আপনার মানে
লোহার পেরেকের পরে এই 4 নম্বর তদবিরটা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4টে তদবির এক একটা পেরেকের সাথে পেঁচায় দেবেন। পেঁচায় সুন্দর করে সুতো দিয়ে বেঁধে আপনি কি করবেন, আপনি এই পেরেকটা পলিথিন 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 তো আজকাল অভাব নাই, বাজারে গেলেই ব্যাগ ভরে বাজার দেয় পলিথিনই করে। তো এই পলিথিনটা সুন্দর করে ধোবেন, ধোয়ার পরে আপনি ওই পলিথিনটা সুন্দর করে পেঁচাবেন পেরেকের পরে। পেঁচানোর পরে পেরেকের উপরে যে বড় যে গোল যে চিহ্নটা ইয়াটা থাকে বড় ছাতির মতন, ওই ছাতিটা উপরে যাবে আর নিচে হুসটা মাটির নিচে যাবে, অন্তত নিচে না হলেও 1.5 হাত বা 1.5 হাত আপনি মাটি খসবেন। খসার পরে ওই জায়গা পুঁতে দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই পোতার সময় যেন কোনো বাথরুমের পাশে না হয়, বাথরুমের পাশে যেন না হয়। এখন এরপরে আপনি দেখেন যে আপনি নিজেই বন্ধ দিতে পারবেন, আপনি নিজেই এই কাজটা করেন, কারোর কাছে যা লাগবে না। 4টে তদবির আপনাকে মুখস্থ করতে হবে না, খালি লেখলেই হবে। আর আউযুবিল্লাহ তো আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম এ তো আপনার সবার জানা, তবে আমল থাকলে সবচেয়ে ভালো হয়। তা আপনি এই আমলটা করেন, এই তদবিরটা, আমলটা মানে তদবিরটা করেন, আপনার বাড়িটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে ভাই আপনি খুলনার থেকে, আমার বাড়ি খুলনার থেকে আপনি বলতেছেন আমার বাড়ি তো চিটাগাং, আমার বাড়ি রাশিয়া, আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি নেপাল, আমার বাড়ি ভুটান, এই রকম বহুত জায়গাতে আমার কাছে ফোন আসে। তা আপনি কিভাবে তদবির দেবেন, কিভাবে পাঠাবেন? বিশ্বাস করেন ভাই, আমার কাছে কোনো তদবির আমি পাঠাই না। আল্লাহর রহমতে, আল্লাহর নিজ কুদরতে ওই বাড়িটা বন্ধ হয়ে যাবে। এবং 4 তলা 5 তলা 10 তলা যতগুলো ফ্ল্যাট থাক, যতগুলো ইউনিট থাক, এগুলো ভিতরে কোনো একটা জিন থাকবে না, একটা জিন থাকবে। আপনার বাড়ি একটা তদবিরও আমি পুঁততে যাব না। এই হলো আমার আজকের যে ভিডিওটা দিলাম, বাড়ি বন্ধের ভিডিও। আপনারা এইভাবে বন্ধ দেন, বন্ধ দেওয়ার পরে দেখেন বাড়িটা বন্ধ হয় কিনা। আমার আর একটা ভিডিও আছে, একটা মাত্র সূরা ইয়াসিনের একটা মাত্র তদবির, বাড়ির ভিতরে একদম সীমানার মাঝখানে বরাবর যদি গাছ থাকে বা বাড়ির সীমানার ভিতরে গাছ থাকলে গাছে লটকায় দেন অথবা বাঁশে বাঁধে দেন। আপনি যদি আল্লাহওয়ালা লোক হয়ে থাকেন, আপনি যদি তদবির কারক হয়ে থাকেন, সেইভাবে আপনি কাজটা করে দেন। আপনার কাছে যদি যায়, এই কথাটা বলছে কাদের, যাদের তদবির কারক, যারা কোনো সিগারেট খাওয়া, কোনো বিড়ি খাওয়া, মানে মদ পান করা, কোনো নিশার দ্রব্য যদি আপনার মুখে অবস্থায় থাকা অবস্থায় আপনি তদবির করেন, হবে না। অন্তত বিড়ি সিগারেট 40 দিন আপনাকে ছেড়ে দিতে হবে, তারপর আপনাকে লিখতে হবে, তারপর আপনার কাজ হবে। আমার এই যে 4টে তদবির আর তরিকের আয়াতটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দেব, আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।